নমস্কার বন্ধুরা, আজকে বলবো পঞ্চমুখী হনুমানের কথা। পঞ্চমুখী হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী এবং জাগ্রত দেবতা। রামায়ণের মহাবীর হনুমানের এই বিশেষ রূপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। পঞ্চমুখী হনুমান সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করছি। পৌরাণিক কাহিনী অনুসারে রাম রাবণের যুদ্ধের সময় রাবণের ভাই অহিরাবণ, তিনি ছিলেন পাতালপুরীর রাজা, শ্রীরাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে গিয়েছিলেন। তাদের উদ্ধার করতে গিয়ে হনুমান জানতে পারেন যে অহিরাবণকে বধ করতে হলে 5টি ভিন্ন দিকে রাখা 5টি প্রদীপকে একসাথে নেভাতে হবে। তখনই হনুমান 5টি মুখ ধারণ করেন। এই রূপই হল পঞ্চমুখী হনুমান। হনুমানের এই 5টি মুখ 5টি ভিন্ন দিকের প্রতীক এবং প্রতিটি মুখের আলাদা গুরুত্ব রয়েছে। 1 নম্বর পূর্বমুখ হনুমান, এটি মূল বানর মুখ। এই মুখটি ভক্তিদের পবিত্রতা ও ইষ্টসিদ্ধি প্রদান করে। এটি সমস্ত পাপ নাশ করে। 2 নম্বর দক্ষিণ মুখ নরসিংহ, এটি ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের রূপ। এই মুখটি ভক্তদের ভয় দূর করে এবং শত্রুর হাত থেকে রক্ষা করে। 3 নম্বর পশ্চিম মুখ গরুড়, এটি বিষ্ণুর বাহন গরুড়ের রূপ। এটি বিষক্রিয়া, অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে মুক্তি দেয়। 4 নম্বর উত্তর মুখ বরাহ, এটি বিষ্ণুর বরাহ অবতারের রূপ। এই মুখটি সম্পদ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দান করে। 5 নম্বর ঊর্ধ্বমুখ হয়গ্রীব, এটি ঘোড়ার মুখ, হয়গ্রীব অবতার। এই মুখটি জ্ঞান, বুদ্ধি এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক। পঞ্চতত্ত্বের প্রতীক পঞ্চমুখী হনুমান মূলত আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, এই পঞ্চতত্ত্বের নিয়ন্ত্রণকারী। মনে করা হয় বাড়িতে বা কর্মস্থলে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি রাখলে বাস্তুদোষ কেটে যায় এবং অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বিশেষ করে শনি গ্রহের 7.5 বা মঙ্গলের দোষ কাটানোর জন্য পঞ্চমুখী হনুমানের পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। পঞ্চমুখী হনুমানের পূজা সাধারণত মঙ্গলবার বা শনিবার করা হয়ে থাকে। ভক্তরা ভক্তিভরে এই মন্ত্রটি পাঠ করেন। ওম নমো ভগবতে পঞ্চবদনায় হনুমতে প্রকট পরাক্রমায়। পঞ্চমুখী হনুমান কেবল শক্তির প্রতীক নন, তিনি সুরক্ষা এবং ভক্তির সর্বোচ্চ পরাকাষ্ঠা। বিশ্বাস করা হয় যারা একনিষ্ঠ মনে তাঁর ধ্যান করেন তারা জীবনের সমস্ত বাধা কাটিয়ে জয়লাভ করতে পারেন। পুরাণ অনুসারে হনুমানজির সৃষ্টি অত্যন্ত কৌতূহল উদ্দীপক। তার জন্ম মূলত 3টি দৈব শক্তির মিলনে হয়েছিল বলে মানা হয়। শিবের অংশ, বায়ুদেবের আশীর্বাদ এবং অঞ্জনা দেবীর মাতৃত্ব। হনুমানজির মাতা ছিলেন অঞ্জনা, যিনি অভিশপ্ত হয়ে অপ্সরা থেকে বানরী হয়েছিলেন। পিতা ছিলেন বানররাজ কেশরী। সন্তান লাভের আশায় অঞ্জনা ঋষি মতঙ্গের উপদেশে ভগবান শিবের ঘোর তপস্যা শুরু করেন। শিব তাঁর ভক্তিতে তুষ্ট হয়ে বর দিতে চান যে তিনি অঞ্জনার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। একই সময় অযোধ্যার রাজা দশরথ সন্তান লাভের জন্য পুত্র কামেষ্টি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের শেষে অগ্নিদেব দশরথকে একটি দৈব পায়েস দেন তার রানীদের খাওয়ানোর জন্য। কথিত আছে একটি চিল সেই পায়েসের কিছুটা অংশ ছোঁ মেরে নিয়ে উড়ে যায়। চিলটি যখন উড়ছিল তখন ভগবান শিবের মায়ার প্রভাবে এবং বায়ুদেবের সহায়তায় সেই পায়েসের অংশটি তপস্যারত অঞ্জনার হাতে গিয়ে পড়ে। অঞ্জনা সেটিকে শিবের প্রসাদ মনে করে গ্রহণ করেন। এই দৈব পায়েস গ্রহণের ফলে শিবের তেজ অঞ্জনার গর্ভে প্রবেশ করে। শাস্ত্র অনুযায়ী হনুমানজি হলেন ভগবান শিবের 11 রুদ্র অবতার। যেহেতু বায়ুদেব সেই তেজ বহন করে অঞ্জনার কাছে পৌঁছে দিয়েছিলেন, তাই হনুমানজিকে পবনপুত্র বা বায়ুপুত্র বলা হয়।
চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, যা এখন হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়, শ্রী হনুমানজি জন্মগ্রহণ করেন। জন্মের পরেই তাঁর মধ্যে অসীম শক্তি লক্ষ্য করা গিয়েছিল, যার প্রমাণ পাওয়া যায় তাঁর সূর্যকে ফল বলে মনে করে গিলতে যাওয়ার কাহিনী। একদিন সকালে উদীয়মান সূর্যকে দেখে তিনি একটি লাল টকটকে সুস্বাদু ফল বলে মনে করেন। খিদে মেটাতে তিনি এক লাফে আকাশের দিকে উড়ে যান এবং সূর্যকে ধরার চেষ্টা করেন। তার এই শক্তি দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যান। হনুমানকে লক্ষ্য করে বজ্র নিক্ষেপ করেন। এতে হনুমানজি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে ব্রহ্মার আশীর্বাদে তিনি অমরত্ব এবং সমস্ত দেবতার কাছ থেকে বিশেষ শক্তি লাভ করেন। রামায়ণের কাহিনীতে সীতা মায়ের খোঁজে যখন হনুমান সেনা সমুদ্র তীরে এসে পৌঁছয়, তখন 100 যোজন বিস্তৃত সমুদ্র পার হওয়া সকলের পক্ষে অসম্ভব ছিল। একমাত্র হনুমানজি তার নিজের শক্তি স্মরণ করে বিশাল রূপ ধারণ করেন এবং এক লাফে সমুদ্র পার হন। পথে তিনি সুরসা এবং সিংহিকা নামক রাক্ষসীদের পরাস্ত করে তার বুদ্ধিমত্তা ও বায়ুবলের পরিচয় দেন। লঙ্কায় গিয়ে রাবণের অশোক বনে সীতার সাথে দেখা হয়ে হনুমানজি নিজের শক্তি প্রদর্শনের জন্য রাবণের বাগান ধ্বংস করেন। রাক্ষসরা তাকে বন্দি করে তার লেজে আগুন ধরিয়ে দেয়। হনুমানজি সেই আগুন দিয়ে গোটা লঙ্কা পুড়িয়ে ছারখার করে দেন। এটি ছিল রাবণের দম্ভের বিরুদ্ধে তার এক বিরাট বিজয়। লক্ষণ যখন মেঘনাদের শক্তিশালীর আঘাতে মৃতপ্রায়, তখন বৈদ্য সুসেন জানান যে হিমালয় থেকে সঞ্জীবনী লতা নিয়ে এলে তবেই তার প্রাণ বাঁচবে। হনুমানজি এক নিমেষে হিমালয়ে পৌঁছে যান, কিন্তু লতাটি চিনতে না পেরে আস্ত গন্ধমাদন পর্বতটি নিজের হাতের তালুতে তুলে নিয়ে লঙ্কায় ফিরে আসেন। তার এই অলৌকিক শক্তি দেখে দেবতারাও বিস্মিত হয়েছিলেন। পাতালপুরীর রাজা অহিরাবণ যখন মায়ার ছলে রাম ও লক্ষ্মণকে অপহরণ করেন, তখন হনুমানজি সেখানে গিয়ে পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। অহিরাবণের 5টি প্রদীপ একসাথে নিভিয়ে তাকে বধ করেন এবং শ্রীরাম ও লক্ষ্মণকে কাঁধে করে উদ্ধার করে নিয়ে আসেন। হনুমানজির পরাক্রম শুধু শরীরের শক্তিতে নয়, তাঁর ভক্তি এবং বুদ্ধিতেও নিহিত ছিল। তিনি ছিলেন শ্রীরামের একনিষ্ঠ ভক্ত। হনুমানজির লঙ্কা দহন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক বিরাট সংকেত। এটি প্রমাণ করেছিল যে যতই শক্তিশালী বা সমৃদ্ধ হোক না কেন, অধর্মের বিনাশ নিশ্চিত। হনুমানজির এই বীরত্ব শ্রীরামের বাহিনীকে লঙ্কা জয়ের আত্মবিশ্বাস জুগিয়েছিল। লঙ্কা জয়ের পরে যখন শ্রীরাম ও সীতা অযোধ্যায় ফিরে আসেন, তখন সীতা হনুমানজিকে একটি মুক্তোর হার উপহার দিয়েছিলেন। হনুমানজি সেই মুক্তার মধ্যে রাম নাম খুঁজে না পেয়ে তা ভেঙে ফেলেন এবং নিজের বুক চিরে দেখান যে সেখানে রাম সীতা বিরাজ করছেন। মাতা সীতা হনুমানকে অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা হিসেবে আশীর্বাদ করেন ও তাকে অমরত্ব প্রদান করেন। আজও মনে করা হয় যেখানে রাম কথা হয় সেখানে হনুমানজি অদৃশ্যভাবে উপস্থিত থাকেন। একটি জনপ্রিয় লোককথা অনুসারে একদিন হনুমানজি দেখেন মাতা সীতা তাঁর সিঁথিতে সিঁদুর পরছেন। কারণ জিজ্ঞাসা করলে সীতামা বলেন যে এটি শ্রীরামের দীর্ঘায়ুর জন্য পরেছেন। রামের প্রতি ভালোবাসার টানে হনুমানজি তখন সারা শরীরে সিঁদুর মেখে ফেলেন। এই ভক্তি দেখে রাম ও সীতা দুজনেই অত্যন্ত প্রীত হন। এই কারণে হনুমানজির মূর্তিতে আজও সিঁদুর লেপন করা হয়। হিন্দু শাস্ত্র মতে যে 7 জন চিরঞ্জীবী আছেন, হনুমানজি তাদের মধ্যে অন্যতম। মনে করা হয় যেখানে ভক্তি ভরে রাম নাম সংকীর্তন হয় বা রামায়ণ পাঠ করা হয়, সেখানে হনুমানজি কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। কথিত আছে রামচন্দ্রের বৈকুণ্ঠ গমনের পর হনুমানজি হিমালয়ে গিয়ে তপস্যা শুরু করেন। সেখানে তিনি নখ দিয়ে পাথরের গায়ে নিজের এক রামায়ণ লিখেছিলেন, যা হনুমানদ রামায়ণ নামে পরিচিত। পরে মহর্ষি বাল্মীকি যখন রামায়ণ লেখেন, তখন হনুমানজির লেখা দেখে তিনি ভাবেন মানুষ হয়তো বাল্মীকির রামায়ণ পড়বে না। হনুমানজি তখন বাল্মীকির সম্মান রক্ষার্থে তার নিজের লেখা পাথরগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে দেন।
পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন একদিন দ্রৌপদী একটি সুগন্ধি পদ্মফুল দেখে মুগ্ধ হন এবং ভীমকে আরও ফুল আনতে বলে। ফুল খুঁজতে গিয়ে ভীম গন্ধমাধন পর্বতের পথে এক বৃদ্ধ বানরকে শুয়ে থাকতে দেখেন। ভীম অত্যন্ত অহংকারী ছিলেন, নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করতেন। তিনি ওই বৃদ্ধ বানরকে পথ ছাড়তে বলেন। বৃদ্ধ বানরটি, যিনি ছদ্মবেশে হনুমানজি ছিলেন, বলেন তিনি বৃদ্ধ ও অসুস্থ, তাই পথ ছাড়তে পারবেন না। ভীমকে বলেন তার লেজটি সরিয়ে পথ করে নিতে। ভীম অবজ্ঞার সাথে এক হাত দিয়ে লেজটি সরানোর চেষ্টা করেন, কিন্তু লেজের একটি চুলও তিনি নাড়াতে ব্যর্থ হন। ভীম বুঝতে পারেন ইনি কোনো সাধারণ বানর নন। ক্ষমা চাইলে হনুমানজি নিজের আসল রূপ ধারণ করেন। হনুমানজি ভীমকে জানিয়েছিলেন তাঁরা দুজনেই পবনপুত্র, সম্পর্কে তাঁরা ভাই। ভীমকে আশীর্বাদ করেন এবং পাণ্ডবদের যুদ্ধে জয়ের আশ্বাস দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথটি ছিল দিব্য রথ, যার সারথি ছিলেন শ্রীকৃষ্ণ এবং ধ্বজায় ছিলেন হনুমানজি, তাই অর্জুনের রথকে কপিধ্বজ বলা হতো। যুদ্ধের শেষে যখন কৃষ্ণ রথ থেকে নামলেন, হনুমানজি পতাকা থেকে অদৃশ্য হলেন, তখন সাথে সাথে রথটি ভস্মীভূত হলো। হনুমানজি অমর এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী তিনি আজও আমাদের মধ্যে বিরাজ করেন। তিনি কেবল শক্তির প্রতীক নন, তিনি হলেন অবিরাম সেবা ও নিরহংকারী ভক্তির জীবন্ত উদাহরণ।